শিরোনাম: নুসরাত ফারিয়া আটক, থাইল্যান্ডে পালানোর চেষ্টাকালে শাহজালালে গ্রেফতার। দর্শক, আজ আপনাদের সামনে একটি চাঞ্চল্যকর খবর নিয়ে এসেছি। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। কে এই নুসরাত ফারিয়া? কেন তাকে গ্রেফতার করা হলো? সূত্র বলছে, নুসরাত ফারিয়া সাবেক প্রতিমন্ত্রী পলকের ঘনিষ্ঠ সহযোগী। নানা বিতর্কিত কর্মকাণ্ডে তার নাম জড়িয়েছে। ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলার আসামি তিনি। ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন, তবে কোনোটিই তেমন ব্যবসা সফল হয়নি। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও তিনি সক্রিয় ছিলেন। খুব বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারলেও বিলাসী জীবনযাপন করতেন নুসরাত ফারিয়া। অভিযোগ আছে, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পলকের সাথে সম্পর্কের সূত্রেই নাকি তার ভাগ্যের চাকা ঘুরে যায়। দীর্ঘ ৬ বছরের প্রেম শেষে ইফতেখার আলম নামে একজনের সাথে তার বিয়ের কথা ছিল। পারিবারিকভাবে আংটি বদলও হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে ভেঙে যায়। শোনা যায়, পলকের প্রভাবে নুসরাত ফারিয়া জাতীয় সংসদ সদস্য হতে চেয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হতেও চেষ্টা করেন। অভিনেত্রীর খাতায় নাম লেখালেও বারবার অনলাইন জুয়ার মডেল হয়ে বিতর্ক সৃষ্টি করেছেন নুসরাত। জুলাইয়ের পর থেকে অনেকটা গা ঢাকা দিয়েছিলেন নুসরাত ফারিয়া। থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধরা পড়েন তিনি। এখন দেখার বিষয়, জেল থেকে বের হয়ে নুসরাত ফারিয়া কিভাবে জীবনযাপন করেন। অতিরিক্ত লোভের কারণেই নুসরাত ফারিয়ার এই পরিণতি হয়েছে। যদি আমাদের চ্যানেলের খবরটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।